পশুরহাটের আরও খবর জানাতে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, শেষ মুহূর্তে হাটে ক্রেতার সমাগম কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন ব্যাপারী ও ক্রেতারা? কুরবানির হাটে মানুষ যারা কুরবানি দেবেন তারা পশু কেনার জন্য আসছেন এবং দরদাম করছেন, অনেকে পশু কিনেও নিয়ে যাচ্ছেন, সেটি কিন্তু আমরা দেখতে পেরেছি। তবে দাম নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া আছে। যারা ক্রেতা তারা কিন্তু বরাবরই বলছেন যে তারা দাম বেশি দিচ্ছে এবং তাদের কাছ থেকে বেশি দাম চাওয়া হচ্ছে। এবার এবছর অন্যান্য বছরের তুলনায় দাম বেশি, তবে বিক্রেতারা যেটি বলছেন যে তারা বলছেন যে এবছর অন্য বছরের তুলনায় দাম অনেকটা কম এবং সেইখান থেকে তারা যে বেচা কেনা করছেন ক্রেতার সংখ্যাও তুলনামূলক কম এবং যারা পশুকে দেখতে আসছেন তারা শুধু দেখছেন এবং এখন পর্যন্ত। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। খুব বেশি কেনাকাটা করছে না এমনটাই কিন্তু বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা যদি দেখেছি যে বাজারে কিন্তু প্রচুর ক্রেতা প্রবেশ করছেন এবং বেলা বাড়ার সাথে সাথে সেই ক্রেতার সংখ্যা বাড়তে দেখেছি। এবার বাজারে কিন্তু 1 থেকে 1.5 লাখ টাকার গরুর সেই গরুর চাহিদা সবচেয়ে বেশি এবং এই ধরনের প্রতিযোগিতাগুলো মানুষ বেশি দিচ্ছেন এবং বাজারে দেশি গরুই কিন্তু সবচেয়ে বেশি। বিদেশি গরু কিন্তু আমরা একেবারেই দেখিনি, দেশি গরুর সংখ্যা বেশি এবং ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চল থেকে এসে গরু ঢাকায় আসছে, পাবনা, কুষ্টিয়া, সিরাজপুর এবং আমরা প্রবেশ করতে দেখেছি যে এখনো কিন্তু গরু আসছে ঢাকার বাইরে থেকে এবং গরু বাজারে প্রবেশ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কর্মীদেরকেও আমরা দেখেছি তারা গেটের ঠিক গেটের বাইরে এবং ভিতরে সব জায়গায় কিন্তু তাদের তৎপরতা কোনো ধরনের যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয় এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য না হয় সেই দিকে কিন্তু বলা হচ্ছে এবং একই সাথে ইজারাদারদের পক্ষ থেকে কিন্তু বারবার সতর্ক করে দেওয়া হচ্ছে। ইউসুফ, ধন্যবাদ আপনাকে।